তোমাদের কাছে সুন্দর সুন্দর পিকচার তুলে ধরার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। দেখো এখানে আমি একটা ফটোশ্যুট করাচ্ছিলাম, আর ফটোশ্যুট করাতে কত কষ্ট লাগে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু তুলে ধরেছিলাম। ফটোগ্রাফারকে কত রকম অ্যাঙ্গেল নিতে হয়, তারপর মডেলকে, তারপর মেকআপ আর্টিস্টকে তো ছাড়ে, ওকে তো 3 ঘন্টা 4 ঘন্টা ধরে রেডিই করাতে হয়। তো হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে অনেক যুগ পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো আজকে আমি আমার মডেল হচ্ছে মনীষা, ওকে আমি একটা এঙ্গেজমেন্ট লুক দেবো। তো ও প্রফেশনাল মডেল না, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই বলতে পারো। তো এখানে প্রথমেই যেহেতু গরম পড়েছে অনেক, তো তাই একটু জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করে নিলাম। আর সব ডিটেলস আমি বলছি না, কারণ হচ্ছে নামগুলোও বলছি না। তোমাদের যদি মনে হয় যে নাম জানার, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি পরে নেক্সট ভিডিও বানিয়ে দেবো। তারপরে এখানে আমি দুটো ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম, যেহেতু আমি ইনডোর কাজ করছি আর এসির মধ্যে কাজ করছিলাম, তাই একটু এমব্রোলাইসিসটা ইউজ করেছিলাম। তোমরা যদি আউটডোর কাজ করো তাহলে এমব্রোলাইসিসটা স্কিপ করো, আমার মনে হয় সেটাতেই বেটার হবে। আর যেহেতু মনীষার একটু রেডনেস ছিল, তার জন্য এখানে আমি গ্রিন কারেক্টার ইউজ করেছি। তারপর আন্ডার আই একটু তার কারেক্টিং করে নিয়েছি। আর আজকে আমি ফাউন্ডেশন দুটো শেড মিলিয়ে করবো। আর আজকে হচ্ছে ফরএভার 52 মানে ফাউন্ডেশন ইউজ করবো। আমি যতগুলো নাম বলতে পারছি বলে দিচ্ছি, তোমাদের তাহলে সহজ হবে, অনেকজন জানতে চাই সেগুলো জানা হয়ে যাবে। তো এখানে আমি ওর বাড়িতে গিয়েই কাজ করেছিলাম, তোমাদের সঙ্গে স্টোরি একটু মানে শোনাই। এখানে দেখতেই পাচ্ছ দুটো শেড মিক্স করে মনীষা শেডটা আমি করেছি। আর এখানে নন স্টপ আমরা গল্প করে যাচ্ছিলাম, যেহেতু দেখো 3টে মেয়ে আছে, তোমরা ভাবতেই পারো যে ও মনীষা ওই দিকে তাকিয়ে কেন গল্প করছে। সেটা হচ্ছে আমার বোন ছিল ওখানে, তাই ওর সঙ্গে গল্প করছে। আর এখানে আর একটা কথা বলি, যে তোমরা যারা ব্রাশে কমফোর্টেবল না, তোমরা এখানে ব্লেন্ডার দিয়েও কাজ করতে পারো, কিন্তু ব্রাশে কাজ করলে না কভারেজটা বেশ ভালো দেয়। আমি আগে ব্লেন্ডারেই প্রথমেই অ্যাপ্লাই করতাম, কিন্তু ব্লেন্ডারে যদি প্রথমেই অ্যাপ্লাই করে দাও, ব্লেন্ডারেই নিয়ে নেয়, মানে বিউটি ব্লেন্ডারেই ফাউন্ডেশনটা নিয়ে নেয়, তো উঠে যায়, ব্যাপারটা হালকা হয়ে যায়। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে, যারা নতুন আছো, যারা মেকআপ কাজ করো তাদেরকেই বলছি, তো তোমরা চেষ্টা করবে যে ব্রাশের ইউজ করা। তো মনীষা হচ্ছে মানে ও আমার থেকে ছোট অবশ্য। ও আমার কাজ দেখে আমাকে নক করেছিল মেসেঞ্জারে, যে মানে ওর দাদার বিয়ে আছে, তো সেই জন্য বুকিং করার জন্য। তো আমি ওর দাদার এখনও বিয়ে ঠিক হয়নি, সরি বিয়ে ঠিক হয়নি না, মানে ডেট ঠিক হয়নি বিয়ের। তো ও বলেছিল ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে, কিন্তু ও কাউকেই দেখেনি এখনও অবধি। বাট আমার কাজ দেখে ওর কেন মনে হয়েছিল যে আমাকে নক করা উচিত, সেই জন্যই। তো তারপর থেকে ও ধরো, ওকে আমি আগে থেকে এমনি হালকা হালকা মানে চিনতাম। তো তারপর আমাকে বলল, আমি ওকে না সরি, পরে আমি ওকে বললাম যে আমি একটা শ্যুট করাবো, তো আমি এখন প্রফেশনাল মডেল দিয়ে আমি শ্যুট করাতে চাই না, তো তুমি কি করতে চাও? তো ও বলেছিল হ্যাঁ আমি করতে চাই। ও নিয়ে তার জন্য এখানে গল্প করছিলাম, যে ও বলছে না আমাকে অনেকজন বলেছে, বাট আমি কোনো দিনও কারোর কাছে সাজতে চাইনি। আর তার কারণ হচ্ছে আমার কারোর অত কাজ ভালো লাগেনি, আমার তোমার কাজ যে ভালো লেগেছিলো সেই জন্যই আমি করলাম। তো সেই জন্য এইসব গল্প করছিলাম। আর ও বলল যে আমার জন্য এটাও ভালো হবে যে ডেমো হয়ে যাবে, যেহেতু ওর দাদার বিয়ের সময় বুকিং করতে পারে। আমি বললাম হ্যাঁ সেটা তোমার ভালোই হবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ব্লাশার ইউজ করে নিয়েছি, এখানে কন্ট্রোল করছি। তো প্রথমে ক্রিম ব্লাশার দিয়েছিলাম, আর পাউডার দিয়ে, লুজ পাউডার দিয়ে আমি করে নিয়েছি, সেট করে নিয়েছি। এখন বেকিংটা খুব কম করে মানুষ, এখন সেটিংটাই করছে, তো তোমরা চেষ্টা করবে সেটিং করার, পাউডার সেটিং করার। আর তারপর দেখো সবার প্রসেসিং কিন্তু আলাদা, মেকআপ একই, কিন্তু কেউ শিখেছে অন্য টিচারের কাছে, আর একজন শিখেছে আর একজন টিচার কাছে, কিন্তু টিচার যার যেটা ভালো লাগে, তোমরা কমফোর্টেবল ওই কাজটা করে, তো সেই টেকনিকেই করো, যে টিচারে শিখে সেটাকেই হুবহু কপি করবে। এটা আমার মতে মনে হয় না যে এটা করা উচিত, কারণ নিজেরও টেকনিক থাকা দরকার। সব কিছুই কপি করা কোনো মানেই হয় না, নিজের তো একটা টেকনিক থাকবে, নিজেরও মনে হবে যে না এই জিনিসটা আমার এরকম করলে ভালো হবে, তো সেই জিনিসগুলোই করো।
আমি তোমাদেরকে জাস্ট শেয়ার করলাম এই জিনিসটা যে আমি কিভাবে শ্যুট করি বা করলাম। তো তোমরা নিজের যেটা কমফোর্ট জোনে আছে সেটাই করবে। তো এখানে দেখতে পাচ্ছ এবার আই মেকআপটা শুরু করব। আমি একদমই মানে নর্মাল আই মেকআপ রাখতে চেয়েছিলাম যেহেতু এঙ্গেজমেন্ট। আর এখন কি হচ্ছে জানো তো, এখন ট্রেন্ডিং চলছে হচ্ছে একদম সাটল মেকআপ। আর আই মেকআপ একদমই মানুষ মানে কম, যতটা কম নিতে পারে ততটাই কম চলছে। আগে যেমন ছিল লাল নীল এরকম মানে আই মেকআপ ছিল অনেক কালার দিয়ে, কালার ব্লেন্ডিং, এখন সেটা চলছে না। একদম হালকা গ্লিটারি লুক চলছে বা হালকা সিমার শেড দিয়ে একটা কালার ব্লেন্ড করে। তো দেখো যেহেতু আমরা মেকআপ এতে আসি তো তোমাদেরকে সকলকেই হচ্ছে তোমাকে ট্রেন্ড ফলো করতে হবে। এখন হচ্ছে মানুষ ইনস্টাগ্রামে যেটা দেখছে এটা আমাকে ভালো লাগছে ছবি দেখে এই জিনিসটা করতে হবে। তো সেই রকম তোমাকে রেডি থাকতে হবে যে ক্লায়েন্ট কখন কি তোমার কাছে ডিমান্ড করতে পারে সেটা কিন্তু তুমি জানো না। তাই বুকিং নেওয়ার আগেই তোমরা কিন্তু জেনে নেবে যে মানে কি চাইছে, কীরকম মেকআপ চাইছে। তাহলে তুমি একটা ভেবে রাখতে পারো যে আমি এই গিয়ে এই আই মেকআপটা দেবো আর এইরকম আই মেকআপ করবো। তো আমি জাস্ট প্রথমে একটা হালকা ব্রাউন নিয়ে ব্লেন্ড করেছি, তারপরে একটু দেখতেই পাচ্ছ এখন আমি একটা মানে লাইনার জাস্ট রাফলি লাইনার করেছি, দেখতেই পাচ্ছ ভালোভাবে লাইনারও দিইনি। আর এখানে একটা ব্ল্যাক শেড নিয়ে আইশ্যাডো শেড নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে। আর তার উপরে ওখানে আমি কি করেছি, তারপরে একটু ডার্ক ব্রাউন নিয়ে ব্লেন্ড করে একদম সিমার শেড দিয়েছি একদম হালকা ওই এর মধ্যে তোমার সিলভারের মধ্যে। তো আই মেকআপটা খুবই সুন্দর লাগছিলো। তো তোমরা জানাবে যে কেমন লাগছিলো। আমি নিজে বলবো না, নিজের মেকআপ তো নিজেকে সকলকেই ভালো লাগে, বাট আমার অতটাও লাগে না। আমার মনে হয় কি জানো, যতক্ষণ তোমার মনে হবে যে আমি স্যাটিসফাই না, আরও ভালো করতে হবে, ততক্ষণ তুমি ভালো মেকআপ আর্টিস্ট। আমার মনে হয় সেটা, আমি আমার জন্য বলছি না, আমি সকলের জন্যই বলছি। যখন তোমার মনে হবে যে না আমি যথেষ্ট কাজ পারছি, আমার আর শেখার দরকার নেই, সেই জায়গাতে মানে কোনো দিনও শেখার কোনো শেষ নেই। শিখতে তোমাকে সবসময়ই হবে। মানে ট্রেন্ড যেহেতু চলছে বুঝতেই পারছো আমি কি বকছি আমি জানি না, সকলের আমার কথা খারাপ লাগবে না ভালো লাগবে আমি জানি না, আমার যেটা মনে আসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু আমার মনে হয়েছিল যে ব্ল্যাক আমি মানে দেবো না, কাজল দেবো না, তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি হোয়াইট কাজল ইউজ করেছি। তারপর এখানে লোয়ার ল্যাশে একটু আইশ্যাডো ব্লেন্ড করে নিয়েছি আর মাস্কারা ইউজ করে নিয়েছি। তো আমার একদম ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল। দেখতেই পাচ্ছ এখানে আমি টায়ার্ড হয়ে পড়েছি। এখানে মনীষা দেখতে গেছিলো, লিপস্টিকটা একটু ঠিক করতে গেছিলো, আর এখানে আমি একটু বসে না ওকে আমি শেড ঠিক করে দিচ্ছিলাম এখানে। তো ওকে বললাম তুমি একটু পারছো তো দিয়ে নাও, তো ও বললো যে আমি ঠিকভাবে হচ্ছে না। তো আমি এখানে আবার চলে আসলাম ঠিক করার জন্য। আর আমি একদম নিউড কালার লিপস্টিক দিয়েছি বুঝতেই পারছো। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা জানাতে ভুলবে না যে কেমন হয়েছে লুকটা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থেকো, আর কি বলবো। কিন্তু যারা নতুন আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশান জলদি জলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই বাই।